যুবক রে আয় আয়, বহুদিন ধরে আমার আশা আমি নির্জনে তোমার সাথে গুনার কাজ করে নিব। ওই সময় যুবক ডাক দিয়া বলল, ও যুবতী, তোর হাতে ধরলাম, পায়ে ধরলাম, খোদার কসম খায়া বলি আল্লাহকে ভয় কর। আমার আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকায়া নাও। আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ বলেছে, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ও যুবতী মহিলা, আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া নাও। যুবতী মহিলা কয়ে, রে যুবক, না না, অসম্ভব, না, আমি কোনো কথা শুনতে পারবো না। এই মুহূর্তে বহুদিনের আশা, নির্জনে তোমার সাথে গুনার কাজ করে ফেলবো। ওই সময় যুবক বলল, রে যুবতী, তুমি যেই ধরনের পুরুষ আমারে ভাবছো, যেই ধরনের খারাপ পুরুষ আমারে ভাবছো, আমি তেমন খারাপ পুরুষ নয়। এই মুহূর্তে আমি চাই আমাকে তুমি ছেড়ে দাও। আমি আসতেছিলাম না, আমাকে বলা হয়েছে একটা গাভীর দুধ দোয়ানের জন্য। আমি বিপদের সম্মুখীন হয়ে গেছি, আমাকে ছেড়ে দাও। যুবতী মহিলা গো, না না, আমি তোমাকে ছাড়ব না, তাড়াতাড়ি আমার দরবারে আমার সাথে গুনার কাজ করে ফেলো। যুবক কয়ে, রে যুবতী, আমি মরতে পারি, আমার আল্লাহকে বেড়া, আমার আল্লাহকে নারাজ করি, এমন কাজ আমি করতে চাই না। ও যুবতী, আজকে তোমার ফান্দে পড়িয়া আমি যদি গুনার কাজ করে ফেলি, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে বলে, এরে উমরের যুবক, তুমি না 5 ওয়াক্ত নামাজ পড়তা, একটা সুন্দর মহিলা পাইয়া নির্জনে গুনার কাজ করে ফেললা, আমি আল্লাহর কথা কি তুমি স্মরণ করলা না? আরে কি জবাব দিবা কঠিন কিয়ামতের ময়দানে? আমি কি জবাব দিব? আমি গুনার কাজে লিপ্ত হব না। ওই সময় যুবতী কয়, মনে হয় আর ওয়াজে কাজ হবে না। ওই যুবতী কয়, যুবক রে, শেষবারের মতো তোমাকে বললাম, তুমি যদি ইচ্ছায় না আসো, আমি তোমারে বলে দিলাম, তুমি ইজ্জত নিয়ে তুমি যাইতে পারবা না। ওই যুবক বললাম, এরে যুবতী, আমি দুনিয়ার ইজ্জত চাই না, আখিরাতে যদি আমি বেইজ্জতি হয়ে যায়, আখিরাতে যদি আল্লাহর মামলায় ধরা হয়ে যায়, আমার দুনিয়ার কোনো প্রয়োজন নাই। বন্ধুরা, কিতাবে লেখা হয়, ওই যুবকটা বলল, যুবতী রে, আমি তোরে জানাইয়া দিছি, তোমার কাজে আমি প্রত্যাখ্যান করলাম, তোমার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম, আমি তোমার কাজে রাজি নয়, তোমার যা ইচ্ছা তুমি করে নাও। কিতাবে লেখা হয়, ওই সময় মহিলাটা দৌড়াইয়া যাইয়া যুবকটার শরীরের মধ্যে লাপাইয়া বইরা এমনভাবে আঞ্জা দিয়া ধইরা একটা এমনভাবে বিকট একটা আওয়াজ করলো, চিৎকার করলো। ওই সময় ওই যুবতী মহিলার চিৎকার শুনে বস্তির সমস্ত মানুষ দৌড়াইয়া ওই যুবতীর বাড়ির সামনে হাজির হয়ে গেছে। হাজার হাজার শত শত মানুষ দেখা যায়। ওই সময় লোকেরা বললো, কেউ কেউ বিচারকরা জিজ্ঞাসা করলো, এর যুবতী, আজকে রাত্রে তোমার কেন এত বড় একটা আওয়াজ শুনলাম? ওই সময় ঘরের ভিতরে ঢুইকা লোকেরা দেখে একটা যুবক, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর গভর্নর উমরের পিছনে যুবকটা নামাজ পড়ে। ওই যুবকটা কিভাবে তোমার ঘরে আসলো? ওই সময় যুবতী ডাক দিয়া করলো, বলল, এরে বস্তির লোকেরা, ওই যুবকটা নামাজি হইতে পারে, আমার সাথে গুনার কাজ করার জন্য নির্জনে চলে আসছে। তোমরা তাড়াতাড়ি হাতের মধ্যে রশি লাগাইয়া, তার পায়ের মধ্যে শিকল লাগাইয়া অর্ধ পৃথিবীর গভর্নর আমিরুল মুমিনিন উমরের দরবারে নিয়ে যাও। ওই সময় যুবক বলল, বস্তির লোকেরা, আমি তোদের হাতে ধরলাম, পায়ে ধরলাম, ওই মহিলার কথা তোমরা শুনবালা, ওই মহিলা যা বলেছে মিথ্যা বলেছে, আমি তোদের হাতে ধরলাম, পায়ে ধরলাম, একটুখানে তোমরা জেনে নাও না আমি কেন আসলাম, কোথায় যেতেছিলাম, আমার শানে নজরুল্লাহ তোমরা জেনে নাও, আমি কোথায় আসছিলাম, কোথায় যেতেছিলাম। ওই সময় বস্তির একটা লোক ওই যুবকের কথা শুনতে চায় না, তার হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে লাগাইয়া অর্ধ পৃথিবীর উমরের দরবারে হেসরাইয়া জমিন দিয়া উমরের দরবারে নিয়ে গেল। উমরের কাছে নেওয়ার পরে যুবকটা কান্দে আর কই, বস্তির লোকেরা রে, ওই মহিলার করাই তোমরা কথা শুনলা, আমার কথায় তোমরা কান দিলা না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সকলে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামু ইয়া কওমান সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা জাইল্লাহ রাহমাতাল লিল আলামিন। উপস্থিত আইরন মাস্টার বাড়ি হিলফুল ফজল যুব সংগঠনের উদ্যোগে 2 দিনব্যাপী 9তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আখিরি মোনাজাতের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে বসে আছেন আমার এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছেছে সম্মানিত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আপনি আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে অনুগ্রহ করে কোরআন হাদিসে আলোচনা শোনার জন্যে বাড়ি থেকে প্যান্ডেলের নিচে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তো আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা অবশ্যই দেখেছেন আমার নামের সাথে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, তাকওয়ার গুরুত্ব ফজিলত। এই মর্মে আমি আপনাদের খেদমতে সূরা মাইদার 35 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। আয়াত আর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ আমাকে তৌফিক দিলে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেই বিষয় আমাকে দেওয়া হয়েছে তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয়, ক্ষুধা বিরু মানে আল্লাহর ভয় ডর অন্তরের ভিতরে পয়দা করা। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4 জিনিসের নাম হইল তাকওয়া। কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম। 1 নম্বর হলো আল্লাহকে ভয় করা, সর্বদা আল্লাহকে ভয় করা। 2 নম্বর হলো কোরআন অনুযায়ী সর্বদা আমল করা। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর অল্পতে তুষ্ট হওয়া, মানে অল্পতে সবর করা। আল্লাহ যা দিয়েছে তার উপর আমি শুকরিয়া, সবর, ধৈর্য ধারণ করা। 4 নম্বর হলো আখিরাতের ফিকির করা, আখিরাতের কামাই করা। হযরতে আলী বলেন এই 4 জিনিসের নাম হইল তাকওয়া। যেরকম সুবহানাল্লাহ। এই 4 জিনিসের নাম হইল তাকওয়া। আর আল্লাহর নবী বলেন
যেই মানুষ তাকওয়া অর্জন করবে, যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় অন্তরে থাকবে, ওই মানুষটা আল্লাহর ভয় অন্তরে রাইখা সে যদি আল্লাহর ইবাদতে তার জীবন কাটাইতে পারে, তাফসীরের কিতাবে লেখেন ওই মানুষটারে আল্লাহ দুনিয়া আখিরাতে 4টা পুরস্কার দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরের পুরস্কার সংক্ষিপ্ত বলতেছি। 1 নম্বরের পুরস্কার আল্লাহ বলেন এমন জায়গা থেকে আমি মালিক তোমার রিজিকের ব্যবস্থা করব, তুমি কল্পনা করে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, যেই মানুষ আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া গুনাহ নামক বস্তু অন্তর থেকে বিদায় করে, আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া গুনাহ নামক বস্তু ছেড়ে দিল, আমি আল্লাহ 2 নম্বরের পুরস্কার তার নাম ওলিদের লিস্টিতে আমি আল্লাহ উঠাইয়ে নিব। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর, যে গুনাহ নামক বস্তুরে অন্তর থেকে বিদায় করিয়া আল্লাহ এবং তার নবীর মহাব্বত ঢুকায়া ইবাদতে তার জীবন কাটাইল, আল্লাহ বলেন মরতে দেরি হবে, তার কবরের আযাব মাফ হইতে দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহ বলেন যে আমার ভয় অন্তর ঢুকায় গুনাহ ছাইরা দিল, দুনিয়ার মজা কেটে দিল, আমি আল্লাহ ওয়াদা দিলাম পরকালে তার বেহেশতের মালিক বানাইয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। তে বোঝা গেল আল্লাহর ভয় যার অন্তরে থাকে ওই মানুষটা কোনোদিন গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তর আছে সে সুদ খাইতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে বেনামাজি হইতে পারে না। আল্লাহর ডর এবং ভয় যার অন্তরে আছে, মানুষ একজনের জমিন আরেকজনে দালালি কইরা ভাটফারি কইরা নিতে পারে না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে। আমি যে অমুকরে ঠকাইলাম, কিন্তু আমার আল্লাহ তোর আল্লাহর কাছে একদিন জবাবদিহি করতে হবে। এই ভয়টা যখন মানুষের ভিতরে আসবে তখন ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার সুযোগ্য সন্তান, যে উমর ছিল অর্ধ পৃথিবীর গভর্নর, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালনা হতো। হজরতে উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, তিনি রাস্তা দিয়া সফর করতে, মানে একটা বিরাট বড় জায়গাতে একটা সফরে রওনা হয়েছে। সাথে একজন সাথীকে নিলেন, সাথীকে নিয়ে রওনা হয়েছে। সাথে কিছু রাস্তা যাতে কিছু খাবারের প্রয়োজন হলে রুটি নাস্তা বানায় সাথে গিয়ে নিয়ে নিলেন। এখন রাস্তার দিকে হাজত হয়েছে। হাজতের পরে উনি আর ওনার সাথীকে নিয়ে নাস্তা করার জন্য এক জায়গাতে মরুভূমি জায়গাতে যায় বসে। বসার পরে ওই সময় দেখা যায় একটা রাখাল, সে বকরি রাখালি করে। ওই সময় আব্দুল্লাহ ইবনে উমর রাখালকে ডাইকে বলে, ভাই রাখাল তুমি এদিকে আসো। বলে কেন? বলে আমরা খানা খাইতেছি, তুমি আমাদের খানার সাথে শরিক হও। তখন ওই রাখালটা বললে, হুজুর আপনি আমার ডাকছেন ঠিকই, কিন্তু আমি একজন রোজাদার। যেরকম সুবহানাল্লাহ। নফল রোজা যে রাখছে আসলে মনে হয় লোকটা আল্লাহওয়ালা। আব্দুল্লাহ ইবনে উমরের মনের ধারণা। তিনি বললেন, রোজা এখন তো ফরজ রোজাও না, নফল রোজা, এ তো রৌদ্রের মধ্যে আবার গরু বকরি রাখালি করে, লোকটা আসলে মনে আল্লাহওয়ালা। তবে আল্লাহওয়ালা কিনা তারে পরীক্ষা করলে চিনা যাবে, আসল রহস্য বের হবে। আব্দুল্লাহ ইবনে উমর কয়, ভাই তুমি শোনো, তুমি যে রাখালি করতেছো বকরি রাখালি, তোমার এই বকরির দল থেকে আমার একটা বকরি বিক্রি করে দেও, উচিত যা মূল্য আসে সম্পূর্ণ ফাই টু ফাই তোমাকে দিয়া দিব, পুঙ্খানুভাবে তুমি মূল্য পাইবা। আর এই বকরি তোমার কাছ থেকে আমরা কিনে ক্রয় করে এই বকরির আমরা জবাই করব, গোশত তোমারে আমরা খাইমু, তোমারও সাথে শরিক রাখবো, তুমি টাকাও পাইবা, আবার গোশতর সাথে তোমার শরিক বোনাস হিসাবে গোশত পাইবা। তবে তোমার যে বকরির আসল মালিক, যে অধীনস্থ যে মালিকের কাজ করো, ওই মালিকে যদি বাড়িতে বকরিগুলি নিয়ে যাও, যদি জিজ্ঞাসা করে তোমার বকরি কোথায়, আমার বকরি একটা কোথায়, তুমি বলবো আমার একটা বকরি, আপনার একটা বকরি জঙ্গলা বাঘের নিয়ে গেছে, বা হাজার হাজার বকরির মধ্যে একটা বকরি হারাইতে পারে। দেখছেন না, আমরা মুরগি যখন সকালবেলা ছাড়ি তখন একটা সিলাইয়া ঠান্ডা লইয়া যায়, আমরা এই চিন্তা করি না, যা নিলে নিছে। তে আব্দুল্লাহ ইবনে উমর কয়, তুমি বলবা জঙ্গলার বাঘে নিয়ে যেতেই পারে বা একটা হারাইতে পারে, বকরি দলের কোনো অভাব নাই, তুমি তোমার দুনিয়ার মালিককে বুঝাইয়ে ফেলবা। ওই সময় রাখাল লাইকা হুজুর এটা তো আমার দুনিয়ার মালিক, তারা আমি যেমনে মনে চাই সেমনে বুঝাইতে পারবো, কিন্তু আমার দুনিয়ার একটা মালিক ছাড়া আরেকজন মালিক আছে, ওই মালিককে আমি কেমনে বুঝাবো, সেই পদ্ধতি আমার বুদ্ধি জানাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছে আব্দুল্লাহ ইবনে উমর, কিরে তোর দুনিয়ার মালিক ছাড়া
আর মালিক কারা? আর একজন মালিক আছে, তিনি হইলেন আমার আল্লাহ। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আর আমরা হইলে কি কইলাম? বাতিজা যা নিবার নে, টেকা দিয়া তাড়াতাড়ি বিদায় হোক, ঠিক না বেঠি? আমরা প্রভাব হইলে এরকম। এখন ওই লোকটাকে হুজুর দুনিয়ার মালিককে বুঝাবো, দুনিয়ার মালিক ছাড়া আরেকজন মালিক আছে, ওই মালিককে আমি কেমনে বুঝাবো? এই বুদ্ধিটা আমার দিন। তোর দুনিয়ার মালিক ছাড়া একজন মালিককে, ওই মালিকের নাম হইল আল্লাহ। আমি এখন লুকায়া বিক্রি করে ফেলবো, কঠিন কিয়ামতের ময়দানে যে আল্লাহ ধরে ফেলে আমি কি জবাব দিব? জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর চোখ দিয়া জোর জড়াইয়া পানি পড়ে গেছে। এত বড় একটা রাখাল জীর্ণ শীর্ণ জায়গাতে রাখালি করি। আরে ওই রাখাল কি কথা বলল? আব্দুল্লাহ ইবনে ওমরের ভিতরে ধাক্কা লেগে গেছে। আরে এমন একটা রাখাল যদি এমন কথা বলতে পারি। আব্দুল্লাহ ইবনে ওমর সঙ্গে সঙ্গে ডাইকা বলল, এরে ভাই রাখাল, বলো না তোমার নাম কি? তোমার মালিকের নাম কি? আমাকে বলে ফেলো। তোমার ঠিকানা সহ মালিকের ঠিকানা আমাকে দিয়ে দাও। ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমরকে রাখাল বলল, হুজুর গো, আমার মতো নগণ্যর গুনাহগারের ঠিকানা দিয়ে আপনি কি হবে? তোমার ঠিকানা আমার বিশেষ প্রয়োজন হয়ে গেছে, তাড়াতাড়ি তোর মালিকের ঠিকানা আমাকে দিয়ে দাও। ও বন্ধু, আমার কিতাবের মধ্যে লেখা আব্দুল্লাহ ইবনে ওমরের কাছ থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর রাখালের কাছ থেকে ঠিকানা লইয়া ডাইরেক্ট চলে গেল ওই মালিকের কাছে। বকটির মালিকের কাছে দৌড়াইয়া চলে গেল। বকটি মালিকের বাড়িতে যাইয়া আওয়াজ করলো, কে আসো বাড়িতে, বলো না। ওই সময় বকটি মালিক বুঝে ফেলেছে, মনে হয় আব্দুল্লাহ ইবনে আমার কাছে আসছি টাকা উদ্ধারের জন্য। মনে আমি টাকা নিতে আসি নাই, আমি আসছি এই জন্যে আসছি তোমার ঘরের ভিতরে। এর মালিক, আমি তোমার ঘরের ভিতরে এই জন্য আসলাম, আমি বিশেষ দুইটা প্রয়োজন নিয়ে আসছি, দুইটা আবদার নিয়ে তোমার দরবারে আসলাম। এই দুইটা আশা, দুইটা আবদার পুরা না হওয়া পর্যন্ত আমি খোদার কসম খায়া বলি, তোমার বাড়ি কেন, তোমার বাউন্ডারে আমি ছাড়তে রাজি না। ও বন্ধু আমার, আব্দুল্লাহ ইবনে ওমর বলল, এরে রাখাল, আরে এই মুহূর্তে তুমি বলো না, এরে আব্দুল্লাহ ইবনে ওমর কেনে চলে আসছো? আমি কেনে চলে আসছো জানুনি? আপনার ঘরের ভিতরে যে একটা রাখাল আছে, বক্কি রাখাল, ওই বক্কি রাখাল আমার কাছে বিক্রি করে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর ডাইরেক্ট বলল, আরে আমি এই রাখালকে কেন বিক্রি করে ফেলবো? আমার তো এই বিক্রি করার কোনো প্রয়োজন নাই। আমার ধন দৌলতের অভাব নাই, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আমার এই রাখাল আমি কেন বিক্রি করে ফেলবো? আমার তো বিক্রি করার কোনো প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, এরে ভাই মনিব, তোমার প্রয়োজন না হইতে পারে, এই রাখালটা আমার বিশেষ প্রয়োজন হয়ে গেছে। আমি তোমার কাছে কাকত মিনতি করে বললাম, আমি আমার মাবুদের দোহাই দিয়া বলি, এই মুহূর্তে তোমার রাখালটা, এই রাখালকে আমার কাছে বিক্রি করে দাও। ও এসব মালিক বলল, এরে আব্দুল্লাহ ইবনে ওমর, যাও যাও, খোদার কসম খেয়া বলি, আমার এই রাখাল বিক্রি করার কোনো প্রয়োজন নাই। এরপরে আমি তোমার খাতিরে, হজরতে ওমরের খাতিরে, যে ওমর ছিল অর্ধ পৃথিবীর গভর্নর, ওই ওমরের সুযোগ্য সন্তান, আপনি হলে মুসলমানের নেতা, এই মুহূর্তে আমার বাড়িতে চলে আসেন। আমি আপনাকে জানায়া দে, খোদার কসম খেয়া বলি, আমার এই রাখাল বিক্রি করার কোনো প্রয়োজন নাই। আপনাকে আমি এই মুহূর্তে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে ওই রাখালকে আপনাকে আল্লাহর রাস্তে দান করে দিলাম। ও বন্ধু আমার, আব্দুল্লাহ ইবনে ওমর বলল, রে মনিব, আমি মাগনা নেওয়ার জন্য তো আসি নাই,
আমি মাগনা নেবার জন্য আসি নাই, আমি ওষুধ মূল্য দিয়া ওই রাখালকে কিনতে চাই। ও বন্ধুর আমার, ওষুধ মূল্য দিয়া রাখালকে কিনে ফেলল। রাখালকে কিনার পরে আব্দুল্লাহ ইবনে ওমর কয়, এরে ভাই মনিব, আমার আরেকটা প্রস্তাব হলো তোমার কাছে। তোমার ঘরে যে রাখাল বকরিগুলি আছে, ওই বকরিও আমার কাছে বিক্রি করে দাও। ও আব্দুল্লাহ ইবনে ওমর, এর মুসলমানের নেতা, আমি আমার বকরি কেন আবার বিক্রি করে ফেলব? তুমি কি জানো না আমার দ্বন্দ্বলতের অভাব নাই, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, আমি কেন আমার বকরিগুলি বিক্রি করে ফেলব? আমার তো কোনো প্রয়োজন নাই। ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর বলল, আপনার প্রয়োজন না হইতে পারে, আপনার বকরিগুলি আমার প্রয়োজন, রাখাল যেমন প্রয়োজন বকরিগুলিও প্রয়োজন। ও বন্ধু আমার, সঙ্গে সঙ্গে ওই সময় মনিব ডাক দিয়া বলল, এর মুসলমানের নেতা, না না, টাকা দিতে হবে না, এই মুহূর্তে আপনাকে জানাইয়া দিলাম, এই মুহূর্তে টাকা দিতে হবে না, আপনাকে আল্লাহর হস্তে আমার বকরিগুলি আপনাকে দান করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আব্দুল্লাহ ইবনে ওমর বলল, রে মনিব, আরে আমি তো মাগনা নেওয়ার জন্য আসি নাই, আমি উচিত মূল্য দিয়া ক্রয় করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর ওই রাখাল মনিবের কাছ থেকে বকরিগুলিও কিনে নিয়েছে, উচিত মূল্য দিয়া রাখালকে কিনে ফেলল, আবার বকরিগুলিও কিনে ফেলেছি। ওই বকরিগুলি কিনা রাত্রেবেলা আরামের বিছানায় ঘুমাইয়া গেল। সকাল যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে ওমর ওই মাঠের মধ্যে দৌড়াইয়া চলে গেল। মাঠের মধ্যে যাইয়া দেখে ওই রাখালরা বকরি রাখালি করে। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, রে ভাই রাখাল, রাতের ভিতরে বা সকালে কোনো নতুন কোনো খবর শুনছনি? আমি নতুন কোনো খবর শুনি নাই। বলে, তুমি জানো না তোমার যে আগের মনিব ছিল, মালিক ছিল, ওই মালিকের কাছ থেকে আমি তোমারে কিনে ফেলছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আব্দুল্লাহ ইবনে ওমর কয়, এরে ভাই রাখাল, আমি তোমার মালিকের কাছ থেকে আমি তোমারে কিনে নিয়েছি। বলে, তাই নাকি? বলা, এই কথা বলার পরে কিতাবে লেখা হয় রাখালরা জ্বর জড়ায়া কান্না আরম্ভ করে দিল। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, এর ভাই রাখাল, তুমি কেন কান্দো? আমি তোমারে কিনে ফেলছি এই জন্য কান্দো নাকি? হুজুর, আমি কান্দি এই জন্যে, আমার আগের মালিকটা অত্যন্ত ভালো ছিল, আমার মালিক অত্যন্ত ভালো ছিল, এবাদতের সময় হইলে আমাকে এবাদতের সুবিধা পরিপূর্ণভাবে দিয়া দিত। এই কারণে আমার মালিকের জন্য কান্দি, আমার মালিকটা অত্যন্ত ভালো ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, রে ভাই রাখাল, খোদার কসম খায়া বলি, আমি তোমারে গোলামি করাইবার জন্য কিনি নাই, আমি তোমার বকরিগুলিও কিনে নিলাম। যেই বকরিগুলি রাখালি করতে আমি তোমার বকরিগুলিও কিনে নিলাম। আমি আল্লাহর কসম খায়া বলি, যেই বকরিগুলি রাখালি করতে সেইগুলিও কিনে নিলাম, তোমারও কিনে নিয়েছি। এই জন্য আজ থেকে তোমাকে গোলামির জীবন থেকে মুক্তির ব্যবস্থা করলাম। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাখাল, আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলল, এরা রাখাল, যাও, তোমারে গোলামির জীবন থেকে মুক্তি দিয়া দিলাম। এবার রাখাল ডাক দিয়া বলল, হুজুর, আমার মতো গুনাহগার নাফরমানকে আপনি কিনে ফেললেন। হুজুর গো, এত টাকা ব্যয় করে, আপনি এত সম্পদ ব্যয় করে আমারে কিনে নিলেন, আবার বকরিগুলিও কিনে নিলেন, তার কারণটা কি? কারণ আমি জানতে চাই। ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর কয়, এরে ভাই রাখাল, আমি তোমারে কেন কিনে নিয়েছি জানোনি? জানোনি তোমারে কেন কিনলাম? যে কেন তোমারে ক্রয় করে নিয়েছে তুমি জানোনি? তোমার মধ্যে একটা গুণ পাইছি, ওই গুণটার নাম হলো আমার মাবুদের আল্লাহর ভয়। আরে আমার রাখালের ভিতরে মাবুদের ভয় ঢুকে গেছে, আমি বুঝে নিয়েছি। আমার এই জামানার ভিতরে সব মানুষ ওই মনো আল্লাহওয়ালা, একটা রাখালের ভিতরে যদি এত ইনসাফ, এত ন্যায়িতা থাকে, আমি বুঝে নিয়েছি। এই জন্য আমি তোমারে কিনে নিলাম। তোমার মধ্যে একটা গুণ পেয়েছি, ওই গুণের নাম হলো আল্লাহর ভয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে ওমর কই তোমারে কিনছি তোমার মাঝে একটা গুণ পেয়েছি, গুণটা হইল আল্লাহর ভয়। যেরকম সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর উসিলা সান্নিধ্য তালাশ করো, আমি আল্লাহর সান্নিধ্য হাসিল করো, উসিলা তালাশ করো। কোন উসিলার মাধ্যমে আল্লাহ তোমাকে জান্নাতে দিয়া দেয় বলা যায় না, বোঝাও যায় না। আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করো। যদি জিহাদ করো কি হবে? আল্লাহ বলেন 1 নাম্বার আমাকে বই করো, 2 নাম্বার হলো আমি আল্লাহকে তুমি তালাশ করো কেমনে আমার মালিকরে পাওয়া যায়, 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করো। যদি করতে পারো আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তখন তোমরা সফলতা অর্জন করতে পারবে। জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আরেক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যুরকুন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। খালি ভয় করলে চলবে না, আল্লাহ পরের অংশে বলে হাক্কিহি ওয়া লা তামুতুন্না হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেইভাবে ভয় করার উচিত সেইভাবে আল্লাহকে ভয় করো, আল্লাহকে যেইভাবে ভয় করার দরকার সেইভাবে ভয় করো। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, এমনভাবে আল্লাহকে ভয় করো দুনিয়ার সরকারের মতো না, দুনিয়ার পুলিশের মতো না, আর্মির মতো না। হাক্কা তুকাতিহি, যেইভাবে আল্লাহকে ভয় করার উচিত সেইভাবে আল্লাহকে ভয় করো। আল্লাহ বলে ও ঈমানদাররা ভালো করে শোনো, ও আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মরিও না, কবরে আইসো না। জোরে কোন সুবহানাল্লাহ। বোঝা গেল আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। আল্লাহ বলে ও আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মরিও না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আরেক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, দাখালা ইয়াদখুলু আমরের সিগা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ কই দাখালা ইয়াদখুলু, প্রবেশ করো। কিসের ভিতরে প্রবেশ করবা? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা অবলম্বন করিও না। আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ জানিয়ে দিয়েছে তোমরা কেমনে আল্লাহকে পাইবা, আল্লাহকে কিভাবে পাওয়া যায়। তুমি সবসময় মনে করবা আমার আল্লাহ ছাড়া মালিক আর কেউ নাই, আমি বিপদের সম্মুখীন হয়ে গেছি, আমার মালিক আর কেউ নয়, আমার আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাইবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আমার নবী বলেছে যেই মানুষটা জাহান্নামের ভয়ে কাঁদবে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। যুরকুন সুবহানাল্লাহ। এই কারণে তাকওয়া এমন একটা জিনিস, এমন একটা বস্তু যেই তাকওয়া অর্জন করলে মানুষ পরিপূর্ণ তাকওয়ার উপরে যদি চলতে পারে আল্লাহ তার জান্নাত দান করবে। যুরকুন সুবহানাল্লাহ।
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনার পিছনে একটা যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ত। যুবকটা ছিল আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তার মধ্যে দেখা যায় যেই রাস্তা দিয়া যাইতেছে ওই রাস্তা দিয়া ছোট্ট একটা কুড়ের ঘর, ওই কুড়ের ঘরের ভিতরে একটা সুন্দর একটা যুবতী মহিলা। যুবকটারে পাইসারা করে কিভাবে যুবকটারে ঘরের ভিতরে ঢুকানো যায়, কিন্তু যুবকটা তো আল্লাহওয়ালা, যদি বলে উপায় নেই। বহু চেষ্টা করতেছে কিন্তু পারা যায় না। কী ব্যাপার রে, কী ব্যাপার? যুবক তো আল্লাহওয়ালা সূরা ইয়াসিন পড়তে পড়তে ফজর নামাজ পড়ে বাড়িতে বাসাতে রওনা হয়ে যায়। যুবতীটা ওই যুবকের জন্য আসক্ত পাগল হয়ে গেছে, কিন্তু বলা যায় না। যুবক আল্লাহওয়ালা একদিন ঘরের ভিতরে বৈশা কানতে আছে, এমনভাবে কান্না। আর সম্পর্কে এই ঘরের ভিতরে আর একটা বৃদ্ধা মহিলা আছে। এই বৃদ্ধা মহিলাটা ওই যুবতী মহিলার দাদি লাগে। জিজ্ঞাসা, নাতনি কান্দোস কেন? এ নাতিন কান্দোস কে? কান্দি আমার মনে বড় একটা আশা, উমরের পিছনে যে একটা যুবক নামাজ পড়ে, এই যুবকটারে আমি একদিনের জন্য হইলে তারে আমি চাই যে চিরজীবনের জন্য যদি নাও পাই, একদিনের জন্য আমি পাই, আমার ঘরের ভিতরে নির্জনে ঢুকাই আমি গুনার কাজ করতে চাই। যেরকম নাউযুবিল্লাহ। যুবতী বৃদ্ধা মহিলা এটার লেগে খানবা, এটা একটা কথা হইল, এটা আমার লেগে একটা সহজ বিষয়। মহিলারা কিন্তু কুরিক বুদ্ধি বোঝেননি, হঠাৎ করে তারা বুদ্ধি বানাইলা। এক মহিলা মনে করেন সরাইল বাজারে আমরা একজনের ব্যবসা দিছে, বিরাট বড় ব্যবসা। এখন রাত্রে 1-2টার সময় আসে, শীতের সময় আসতে কষ্ট হয় না? মহিলার স্বামী শহরে একটা দোকান দিছে, আসতে রাত্রে 1টা বাজে। এখন রাত্রে দরজা খুলে দিতে কষ্ট লাগে, কি হয়? কষ্ট হয়। স্বামীকে বললো, স্বামী প্রতি রাত্রে যে আপনার দরজা খুলে দিয়ে আমার তো খুব কষ্ট হয়, দরজা খুলে দিয়ে আমার কষ্ট হয়। তখন কি করতাম? আগামীকাল থেকে আমি একটা বুদ্ধি বের করছি। বুদ্ধিটা হইলো, হঠাৎ করে বুদ্ধি আমার মাথার মধ্যে আসছে, আগামীকাল থেকে আমি ডাইনিং টেবিলে খাবার রেখে দিব, ওপেন খাবার থাকবো, দরজাও থাকবো খোলা, আপনি খাইয়া ঘুমাই থাকবে। এবার ওটা তো সহজ বুদ্ধি, অসুবিধা নাই। ডাইনিং টেবিলে খাবার রাখছে। আল্লাহর কি মর্জি, 2 সূরায় এই দিন ঘরের ভিতরে ঢুকছে। 2 সূরা যে ঘরের ভিতরে ঢুকছে, যাই দে মজার খানি রাখবনি। 2 সূরা পরামর্শ করে ইচ্ছা মতো খাইছে। বাড়ি যে দোকানে যে বাড়ির মালিক, এ বেড়াও উপস্থিত। এরা সুরের আলী প্রস্তুতি নিব, খানা বানা খাইয়া মজার খানি খাইয়া প্রস্তুতি নিছে। এই সময় ওই মালিকের দরজা বরাবরে লাইট টিপা দিছে। 2 সূরের ভিতরে একটাও বাইরিতে পারছে না। একটা গেছে লাভ দিয়া ফালঙ্গের নিচে, আর একটা গেছে সিলিংয়ের উপরে, জানতো বাসার লাগবে। এখন বেড়া এ দেখে খাবার নাই, বেড়ার ইন্ডিয়ার বর্ডার খালি, রাগ উঠবনি? হ্যাঁ, ইন্ডিয়ার বর্ডার খালি, রাগ কারে কয়? গল্লা একটা হাতে লইছে, লাড়ি, সিলিডি ভাষা কয় গল্লা, বুঝরাই নিকিতা কইরাম। হ্যাঁ, এটা গল্লা হাতে লইছে, লাড়ি হাতে লইয়া উরুম ধরুম বাড়ি আরম্ভ করছে। ও স্বামী গো, স্বামী কি হয়েছে? আরে তোমার বুদ্ধি, তুমি কইলা ডান্টি বলে খাবার আবা, খাবারের কোনো বংশ নাই, কারণটা কিতা? ও স্বামী গো, আমি জানি না, আমি আর জানি না, উপরওয়ালা জানে। আপনারা বুঝা থাকলে কই না আমার ওয়াজ। উপরওয়ালা কারে বুঝাইছে? আল্লাহরে বুঝাইছে। এখন উপরের যে সুর গেছে সিলিংয়ের উপরে, দেখো কিরি বিড়ি দিয়ে আমার নাম কো, ব্যাপারটা কি দাঁড়িয়ে ইচ্ছা মতো আবার দিছে ভিড়া। ও স্বামী, আমি না বলছি, আমি জানি না, আমি জানি না, উপরওয়ালা জানে। উপরে গাই দিয়ে বিড়ি বারবারই আমার নামে কয়। আচ্ছা দিই আরেকবার নসিবে কি আছে। আরেকবার যখন ফিরতে গেছে, স্বামী কেউ আমি জানি না, আমি জানি না, উপরওয়ালা জানে। 3বার পিঠা খাইছে। 77 বার উপরে সুর খাই দিয়ে। এখন যদি মুখ বন্ধ করে রাখি, পিঠা তো 1 লাখ খাইতে, কারণ চুরি করছে 2 জনে। এখন স্বামী আরেকবার 74 বার যখন মারতে গেছে, স্বামী আমি জানি না, আমি জানি না, উপরওয়ালা জানে। উপরে সুর এখন বন্ধ করলে মুখ উপায় নেই। উপরে সুরটা কয় ভালো সিলিংয়ের উপরে, এই বেড়ি তুই খাইলে আমার নাম কস, তোর যা স্বামী তোরে মারে, আমি জানি না, আমি জানি না, উপরওয়ালা জানে। ফালঙ্গের নিচে হেরে দেখোস না। চিন্তা করছেন নি? 2 সূরারে বাইর করে ইচ্ছা মতো গণ দোলাই দিছে। খাইছে না? খাইছে না? এই যে মহিলা কেন পিঠা খাইছে? স্বামীরে খাবার দিব, এত কষ্ট করে বাজার থেকে আসে ব্যবসা করে, খাবার দিতে তার কষ্ট হয়, যার কারণে ইচ্ছা মতো পিঠাটা খাইছে। মহিলারা কুরো দিয়ে আর একটা বুদ্ধি বানাই লিছে, খাবারও নাই, কিচ্ছু নাই, মাঝখানে একটা পিঠা খাইছে। এখন বৃদ্ধা মহিলা, আরে উমরের যুবক রানতে আমার ওটা, এটা ফানি বাদ, কোনো সমস্যা নাই। ফজরের নামাজ পড়া ঘুমটা দিয়ে এইভাবে গিয়া রাস্তার কিনারে বসে কান্দে। বৃদ্ধা মহিলা কান্দলে কিন্তু মায়া লাগে। এখন যুবকরা যেতেছে, ইয়াসিন, যেরকম সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন ফজর নামাজের পরে বলো, জোহরের নামাজের পরে হইলে সূরা
ফাতাহ, আসরের পরে হইল সূরায়ে নাবা, আম্মা ইয়াতাসাল, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশারের পরে হইল সূরা মুলক। যে পড়বে ওই গরির ভিতরে কোনোদিন অভাব আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন পড়তে পড়তে রোহানা বৃদ্ধা মহিলা কান্দে, যুবকটা মা, রাস্তার মধ্যে একটা মহিলা কান্দে, আপনার কান্দেন কেন? বাবা রে আমি কান্দি, তুমি বুঝছো না আমার কান্দার। সুরের মার বড় গলা, ঠিক না বেড়ি? আর রাগ দেখায়, ও মা তার ভিতর দিয়ে কেন কান্দে? আমি কান্দি, আমার ঘরে একটা গাবি আছে, গাবির দুধ দোয়ানোর মনে কোনো পুরুষ নাই, আপনি গেলে আপনার জন্য প্রাণ ভরে আমি দোয়া করতাম। যুবক অসুবিধা নেই, জান আমি গাবির দুধ দোয়াই দিব না। বাড়ির ভিতরে নিচে নিয়ে আসে একটা রুমের ভিতরে ঢুকাইছেও, গিয়া দেহিটার একবারে দেখা যায় বাসর ঘরের মতো। যুবক হাই রে আল্লাহ কই আইলাম। অনিম বৃদ্ধা মহিলা বাইরে চিৎকারে লাগাইতে গেছে গা, আর গিয়া দেহে বৃদ্ধা একটা মহিলা। এখন যুবক বিপদের মধ্যে পড়ছে নি, হ্যাঁ বিপদের মধ্যে। আল্লাহ কইছে যে তাকওয়া অবলম্বন করবে, আমাকে বই করবে, আমি আল্লাহ সমস্ত বিপদ থেকে তারে বাঁচাবো। যেরকম সুবহানাল্লাহ। যুবক বিপদে আল্লাহকে ডাক দিছে, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান, দোয়ার মধ্যে সবসময় দোয়া করবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া কাদিয়াল হাজাত ইয়া রাফিয়াদ দারাজাত ইয়া মুসাব্বিবাল আসবাব। এগুলো হল ইসমে আজম। দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। জোরে কোন সুবহান। ওই সমাজবাক ওই ঘরের ভিতরে ঢুইকা বিপদের সম্মুখীন হয়ে গেছে, এমন একটা বিপদে পড়ে গেছে। ওই সময় আরশের মালিক আল্লাহকে ডেকে বলল, আল্লাহ মাবুদ গো, এই মুহূর্তে বিপদের সম্মুখীন হয়ে গেছি। আল্লাহ এই বিপদ থেকে আপনি ছাড়া আমার কে বাঁচাবি? আল্লাহ গো আপনি আমাকে বাঁচাইয়া দাও। আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার আরশে মহল্লায় জুশ এসে গেছি। কোনো বান্দা বান্দি যখন আল্লাহকে রহমান বলে ডাক দিই, আল্লাহর আরশে মহল্লায় জুশ এসে যায়। ওই সময় যুবতী মহিলা তারে ডাকল, যুবক রে আয় আয়, বহুদিন ধরে আমার আশা, আমি নির্জনে তোমার সাথে গুনার কাজ করে নিব। ওই সময় যুবক ডাক দিয়া বলল, ও যুবতী, তোর হাতে ধরলাম, পায়ে ধরলাম, খোদার কসম খায়া বলি আল্লাহকে ভয় কর। আমার আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকায়া নাও। আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ বলেছে, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ও যুবতী মহিলা, আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া নাও। যুবতী মহিলা কয়ে, রে যুবক, না না, অসম্ভব, না আমি কোনো কথা শুনতে পারবো না। এই মুহূর্তে বহুদিনের আশা, নির্জনে তোমার সাথে গুনার কাজ করে ফেলবো। ওই সময় যুবক বলল, রে যুবতী, তুমি যেই ধরনের পুরুষ আমারে ভাবছো, যেই ধরনের খারাপ পুরুষ আমারে ভাবছো, আমি তেমন খারাপ পুরুষ নয়। এই মুহূর্তে আমি চাই আমাকে তুমি ছেড়ে দাও। আমি আসতেছিলাম না, আমাকে বলা হয়েছে একটা গাভীর দুধ দোয়ানের জন্য। আমি বিপদের সম্মুখীন হয়ে গেছি, আমাকে ছেড়ে দাও। যুবতী মহিলা গো, না না, আমি তোমাকে ছাড়ব না, তাড়াতাড়ি আমার দরবারে আমার সাথে গুনার কাজ করে ফেলো। যুবক কয়ে, রে যুবতী, আমি মরতে পারি, আমার আল্লাহকে বেড়া, আমার আল্লাহকে নারাজ করে এমন কাজ আমি করতে চাই না। ও যুবতী, আজকে তোমার ফান্দে পড়িয়া আমি যদি গুনার কাজ করে ফেলি, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে বলে, এরে উমরের যুবক, তুমি না 5 ওয়াক্ত নামাজ পড়তা, একটা সুন্দর মহিলা পাইয়া নির্জনে গুনার কাজ করে ফেললা, আমি আল্লাহর কথা কি তুমি স্মরণ করলা না? আরে কি জবাব দিবা কঠিন কিয়ামতের ময়দানে? আমি কি জবাব দিব? আমি গুনার কাজে লিপ্ত হব না। ওই সময় যুবতী কয়, মনে হয় আর ওয়াজে কাজ হবে না। ওই যুবতী কয়, যুবক রে, শেষবারের মতো তোমাকে বললাম, তুমি যদি ইচ্ছায় না আসো, আমি তোমারে বলে দিলাম, তুমি ইজ্জত নিয়ে তুমি যাইতে পারবা না। ওই যুবক বললাম, এরে যুবতী, আমি দুনিয়ার ইজ্জত চাই না, আখিরাতে যদি আমি বেইজ্জতি হয়ে যায়, আখিরাতে যদি আল্লাহর মামলায় ধরা হয়ে যায়, আমার দুনিয়ার কোনো প্রয়োজন নাই। বন্ধুরা, কিতাবে লেখা হয়, ওই যুবকটা বলল, যুবতী রে, আমি তোরে জানাইয়া দিছি, তোমার কাজে আমি প্রত্যাখ্যান করলাম, তোমার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম।
আমি তোমার কাজে রাজি নয়, তোমার যা ইচ্ছা তুমি করে নাও। কিতাবে লেখা হয় ওই সময় মহিলাটা দৌড়াইয়া যাইয়া যুবকটার শরীরের মধ্যে লাপাইয়া বইরা এমনভাবে আঞ্জা দিয়া ধইরা একটা এমনভাবে বিকট একটা আওয়াজ করলো, চিৎকার করলো। ওই সময় ওই যুবতী মহিলার চিৎকার শুনে বস্তির সমস্ত মানুষ দৌড়াইয়া ওই যুবতীর বাড়ির সামনে হাজির হয়ে গেছে। হাজার হাজার শত শত মানুষ দেখা যায়। ওই সময় লোকেরা বলল, কেউ কেউ বিচারকরা জিজ্ঞাসা করলো, এর যুবতী আজকে রাত্রে তোমার কেন এত বড় একটা আওয়াজ শুনলাম? ওই সময় ঘরের ভিতরে ঢুইকা লোকেরা দেখে একটা যুবক আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর গভর্নর উমরের পিছনে যুবকটা নামাজ পড়ে। ওই যুবকটা কিভাবে তোমার ঘরে আসলো? ওই সময় যুবতী ডাক দিয়া করলো, বলল, এরে বস্তির লোকেরা, ওই যুবকটা নামাজি হইতে পারে, আমার সাথে গুনার কাজ করার জন্য নির্জনে চলে আসছে। তোমরা তাড়াতাড়ি হাতের মধ্যে রশি লাগাইয়া তার পায়ের মধ্যে শিকল লাগাইয়া অর্ধ পৃথিবীর গভর্নর আমিরুল মুমিনিন উমরের দরবারে নিয়ে যাও। ওই সময় যুবক বলল, বস্তির লোকেরা, আমি তোদের হাতে ধরলাম, পায়ে ধরলাম, ওই মহিলার কথা তোমরা শুনবালা। ওই মহিলা যা বলেছে মিথ্যা বলেছে। আমি তোদের হাতে ধরলাম, পায়ে ধরলাম, একটুখানে তোমরা জেনে নাও না আমি কেন আসলাম, কোথায় যেতেছিলাম, আমার শানে নজরুল্লাহ তোমরা জেনে নাও আমি কোথায় আসছিলাম, কোথায় যেতেছিলাম। ওই সময় বস্তির একটা লোক ওই যুবকের কথা শুনতে চায় না। তার হাতের মধ্যে রশি লাগাইয়া পায়ের মধ্যে লাগাইয়া অর্ধ পৃথিবীর উমরের দরবারে হেসরাইয়া জমিন দিয়া উমরের দরবারে নিয়ে গেল। উমরের কাছে নেওয়ার পরে যুবকটা কান্দে আর কই, বস্তির লোকেরা রে, ওই মহিলার করাই তোমরা কথা শুনলা, আমার কথায় তোমরা কান দিলা না। যায় উমরের কাছে মামলা করলো। হযরতে ওমর কই, এর যুবক, বস্তির লোকেরা যে মামলা করছে তুমি গুনার কাজ করছো, তুমি বলো না গুনার কাজ করছো নি? যুবক ডাক দিয়া বলল, হুজুর গো, যে যারে চিনে সে তারে কিনে, এরা আমাকে চিনেন না, কিন্তু আপনি তো আমার ভালো করে চিনেন। জোরে কোন সুবহানাল্লাহ। বস্তির লোকেরা আমাকে চিনেন না, আপনি তো ভালো করে আমারে চিনেন। আমি কি, আমি আপনার পিছনে বহু জায়গা হাইটা নামাজ পড়ি, সোয়াবের আশায় নামাজ পড়ি, আমি এই কাজে লিপ্ত হয় নাই। হযরতে ওমর কয়, আমি হইলাম জাস্টিস, আমি হইলাম একজন প্রধান বিচারক, তুমি বলো না, সত্য করে বলো। হুজুর গো, খোদার কসম খায়া বলি আমি গুনার কাজে লিপ্ত হয় নাই। বলে তোমার সাক্ষী আসেনি? বলে সাক্ষী নাই। ওই সময় যুবকটা মাথা নিচের দিকে দিয়ে কান্না আরম্ভ করে দিল। ও আমিরুল মুমিনিন, আমার কোনো সাক্ষী নাই, তবে বস্তির লোকেরা তোমার নামে সাক্ষী দিয়েছে, তোমার নামে মামলা করেছে, তুমি বলো না। যুবক কয়, আল্লাহর কসম, আমি তো গুনার কাজে লিপ্ত হয় নাই, গুনার কাছেও যাই নাই, আমাকে জোরপূর্বক ঘরের ভিতরে ঢুকানো হয়েছে, আমার কোনো সাক্ষী নাই। ওই সময় যুবক কান্দে আর কয়, আমিরুল মুমিনিন, যেই যুবতী আমার ঘরের ভিতরে ঢুকাইয়াছিল ওই মহিলার ঘর আমি ভালো করে চিনি। ওই মহিলার ঘরটা জীর্ণ শীর্ণ একটা ঘর, ছোট একটা ঘর, ওই ঘরটা আমি ভালো করে চিনি। আপনি চলেন না, ওই ঘরের কাছে গেলে ওই মহিলার কাছে তথ্য নিতে পারবেন আমি অবৈধ খারাপ কাজে লিপ্ত হয়েছি কিনা, আমি এই কাজে জড়িত হইলাম কিনা। ও বন্ধু আমার, অর্ধ পৃথিবীর গভর্নর আমিরুল মুমিনিন রওনা হয়ে গেছে ওই যুবকটারে নিয়া। ও বন্ধু আমার, এত বড় একজন গভর্নর রওনা হয়ে গেছে। আমরা দেশের চেয়ারম্যান যাইবে তাক দূরের কথা, মেম্বারও যাইবে না, তুই যারা করলে করছ। ও বন্ধু আমার, অর্ধ পৃথিবীর গভর্নর উমর চলে গেল। ওই যুবকটাকে রওনা হাইটা হাইটা ওই মহিলার ঘরের কাছে গেল। মহিলার ঘরের কাছে যাইয়া আমিরুল মুমিনিন কিতাবে লেখা হয় তিনি যে আস্তে করে ডাক দিছে, কে আসরে মা ঘরের ভিতরে। ওই সময় ঘরটা তরতর করে কাঁপা আরম্ভ করছে। ও বন্ধু আমার, তার কারণ হলো আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর গভর্নর উমর আর
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করত। এই কারণে উমরের যা পৃথিবীতে দেখত সব ভয় পাইত। কিতাবে লেখা হয় উমর যে রাস্তা দিয়া যাইতেন ওই রাস্তা দিয়া বাঘও চলতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উমর যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে একটা সাপও যাইতেন না উমরের ভয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণ হলো হযরত উমর আমার আল্লাহকে ভয় পাইতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আমিরুল মুমিনিন উমর যাইয়া ওই বিদ্যা মহিলাকে বলল, এরে মা, আরে বলো না আমি তোমার ঘরের কাছে কেন আসলাম? বৃদ্ধা মহিলা ঘর থেকে গুনগুনায় কান্না আরম্ভ করে দিল। হযরত ওমর কই, মারি আমি আসছি আমার একটা যুবকরে নিয়া ভালো একটা খবর তলো আমাকে দিয়ে দাও। ওই সময় মহিলা কান্দে। আমিরুল মুমিনিন হযরত ওমর কই, মা গো আপনি কেন কান্দেন? ওই সময় মহিলা ঘর থেকে ডাক দিয়া বলল, আমিরুল মুমিনিন আমি কেন কান্দি? আমি গুনাহগার হয়ে গেছি, মস্ত বড় ভুল আমি করে ফেলেছি। আমিরুল মুমিনিন কয়, মা গো আপনি কি ভুল করেন আমি বুঝলাম না। ওই সময় আমিরুল মুমিনিন হযরত ওমর ডাইকা বলল, মা গো কি ভুল করলেন? ওই সময় যুবতী মহিলা, ওই সময় বৃদ্ধা মহিলা বলল, এরা আমিরুল মুমিনিন তোমার ওই যুবকটা আল্লাহ ওয়ালা, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই যুবকটা কেমনে আল্লাহ ওয়ালা আপনি কেমনে বুঝে নিলেন? এরা আমিরুল মুমিনিন সুবর্ণ সুযোগ পাইয়া তোমার এই যুবককে ঘরের ভিতরে ঢুকাইলাম গুনার কাজ করার জন্য। এই বস্তির ভিতরে আমার যুবকের মতো, আমার যুবতীর মতো এত সুন্দর আর কেউ নাই। বস্তির ভিতরে সবচাইতে সুন্দর নারী হলো আমার যুবতী। এমন সুন্দর যুবতী ভাইয়া তোমার যুবক আসক্ত হইল না, আমার বোঝার বাকি নাই তোমার যুবক আল্লাহওয়ালা, এতে কোনো সন্দেহ না। এর বন্ধু আমার ওই যুবকটা আল্লাহওয়ালার সুযোগ কোন সুবহানাল্লাহ। হযরত ওমর কো, বাইরে এমন সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও তুমি গুনার কাজ করো নাই। ওই সময় যুবক ডাক দিয়া কই, আমি কেমনে গুনাহ করব? মহিলা যখন গুনার জন্য ডাকলেন ওই সময় আমার অন্তরে আমার আল্লাহর ভয় আমার অন্তরে আসিয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। গত বছর আগে বুগি তো ছিল। যেইগুলি বলছি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলেই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু